তাহলে পারেন তো, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। চিল্লা পরে আল্লাহুম্মা আমিন, আরেকটু জোরে পরে আল্লাহুম্মা আমিন। বাবাজিরা পিছন দিক থেকে কষ্ট পাচ্ছেন, খারাপ লাগতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকতি মাসে, বরকতি দিনে আমাদেরকে একত্রিত হওয়ার এবং রাসূলের জান্নাতের বাগানে মাদ্রাসার তলবে ইলমদেরকে নিয়ে আমাদের সকলকে আল্লাহ বসার তৌফিক দান করেছেন। সেজন্য জবান খুলে উচ্চ আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ, আরেকটু আওয়াজ করে পড়ে আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনুল কারিমে যে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন, এই আয়াতে কারিমা, কোরআনুল কারিম থেকে একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সূরাতুত তাওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাওবার ৭৩তম আয়াতের মধ্যে রব্বে কারিম জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। আল্লাহু আকবার পড়েন। সকলে একটু আমার দিকে তাকান, সকলে একটু মনোযোগ দিয়ে আমার দিকে তাকান। আমি মানুষ, দেখতে ছোট হলেও, দেখতে কালো হলেও, আপনাদের বেটা বাতিজা হলেও এখনকার জন্য আমি অন্য একজন পারসন। কারণ কি? হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকের মধ্যে জানিয়েছেন, যে ব্যক্তি কোরআন বলে, হাদিস বলে, কোরআন হাদিসের কথা বলে, একাত্মবাদের কথা বলে, ওই ব্যক্তির চেহারার দিকে যেই ব্যক্তি মায়ার নজরে তাকাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। জোরে পড়েন না সুবহানাল্লাহ। এখন আমি কি এখানে বসে দুনিয়াবি কোনো কথাবার্তা বলতেছি? কোরআন হাদিস থেকে কিছু বলার জন্য বসেছি। আল্লাহ যেন কোরআন এবং হাদিস থেকে সঠিক কথাগুলো বলার তৌফিক দান করে সকলের উপরে আল্লাহুম্মা আমিন। আরেকটা অবস্থায় বলুন আল্লাহুম্মা আমিন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন। হে নবী, খেয়াল করুন, হে নবী, জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, আপনি জিহাদ ঘোষণা করুন। কার সাথে? মুনাফিক, মুনাফিকের সাথে। জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, মুনাফিকের সাথে জিহাদ ঘোষণা করার পরে, জিহাদ দেওয়ার পরে কতটুকু পরিমাণ তার সাথে জিহাদ করতে হবে? ওয়াগলুজ আলাইহিম, এবং এমন কঠিন হন, এমন কঠিন হন যে এই কঠিনের সামনে আর কেউ দাঁড়াতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। ওয়া মাওয়াহুম জাহান্নাম, মুনাফিকের স্থান কোথায়? জাহান্নাম। ওয়া বিসাল মাসির, সেটা চিরস্থায়ী, সেটা বড় বেদনাদায়ক, সেটা বড় কষ্টের একটা জায়গা। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে তো। এবার বলতে পারেন যে হুজুর, দাওয়াত করলাম আশুরার আলোচনা করার জন্য, মুনাফিকের আয়াত কেন পড়লেন? তাই না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, তার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাবাসীরা ডেকেছিলেন, ইমাম হুসাইন, আমরা ইয়াজিদের খেলাফত, ইয়াজিদের রাজত্ব, ইয়াজিদের কাছে আমরা বায়াত গ্রহণ করতে চাই না। আমরা, তুমি নবীর দৌহিত্র, তুমি নবীর নাতি, আমরা তোমার কাছে বায়াত গ্রহণ করতে চাই। তুমি তোমার মদিনা শহর ছেড়ে কুফা শহরের দিকে আসো। সুবহানাল্লাহ পড়েন। দাওয়াত করেছেন কি করেন নাই? দাওয়াত করেছেন কি করেন নাই? দাওয়াত করেছেন। দাওয়াত করার পরেও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা শহর থেকে একটা নয়, দুইটা নয়, 101টার উপরে চিঠি পেলেন আর বললেন, আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে চাই না, আমরা ইয়াজিদকে আমরা আমাদের খেলাফত হিসাবে, খলিফা হিসাবে মানতে চাই না।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে জানিয়ে দিলেন, আমি ইন্তিকালের পরে, আমার ওফাত হয়ে যাওয়ার পরে তোমরা খেলাফতি রাষ্ট্র কায়েম করবা, খেলাফতি বিধান তোমরা সমাজের মধ্যে প্রচার করবা। আর খেলাফতি বিধান হলো সেইটা যেটার মধ্যে জনগণ হক আদায় করতে পারে, একেবারে নিম্ন স্তরের ব্যক্তি থেকে একেবারে আপার লেভেলের ব্যক্তি পর্যন্ত সকলের মতামত গ্রহণ করা হয়। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলাম। ইসলামে কাউকে ছোট করে দেখা হয় না, ইসলামে কাউকে আবার একেবারে সম্মান দিতে দিতে একেবারে মাথায় তুলিয়ে দেওয়া হয় না। ইসলাম সবাইকে সমান অধিকারে দেখতে বলেন। সুবহানাল্লাহ পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, যাওয়ার পরে একেবারে 24 আওয়ারের মধ্যে একটা আইন চালু করে দিলেন যে আমি তোমাদেরকে নামাজের কথা বললাম না, পর্দার কথাও বললাম না, রোজার কথাও বললাম না, কুরবানির কথাও বললাম না, সদকার কথাও বললাম না, শুধুমাত্র একটা আমলের কথা তোমাদেরকে বললাম। সেই আমল হলো আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। সুবহানাল্লাহ। বেশি বেশি কি দাও? সালাম দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে সালাম দিতেন, তার কন্যাকে সালাম দিতেন, তার পুত্রদেরকে সালাম দিতেন, যাকে পেতেন একেবারে শিশু বাচ্চা থেকে একেবারে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেককেই সালাম দিতেন। সুবহানাল্লাহ। কেন দিতেন? ইসলাম সবার জন্য দোয়া করতে শিখায়। ছোট বলে তুমি বড়কে সম্মান করো, আর বড়কে বলে তুমি ছোটকে স্নেহ করো, ভালোবাসো, মায়া মমতা দাও। এর মধ্যেই সমাজের মধ্যে শৃঙ্খলা বজায় দিবেন। তিনি কে? আওয়াজ তোলে, তিনি কে? পিছন দিক থেকে বাজানরা আমল করার তো সুযোগ আমাদের হয় না, কম কম কম। কিন্তু আজকে এখানে বসেছি গুনাহের জন্য না নেকি কামানের জন্য? জোরে বাজান আপনারা বলেন। ওরা তো কোরআন সব সময় পড়ে, আমাদের কোরআন সব সময় পড়া হয় না। আমরা যারা এই যে কথা বলতেছি শুনতেছি, আমাদের সব সময় কোরআন পড়া হয় না। আমাদের আমলের দরকার আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ বলে, বান্দা আমার নাম রহমান, যখন তুমি আমাকে রহমান বলে ডাক দিবা আমার কাছ থেকে রহমানের পরিচয় পাইবা। বান্দা আমাকে যখন সাত্তার বলে ডাক দিবা আমার কাছ থেকে সাত্তারের পরিচয় পাইবা। আমাকে যখন জব্বার বলে ডাকবা আমার কাছ থেকে জব্বারের পরিচয় পাইবা। আমাকে যখন জুল জালাল বলে ডাক দিবা আমার কাছ থেকে জুল জালালের পরিচয় পাইবা। আমাকে যখন কহার বলে ডাকবা আমার কাছ থেকে কহারের পরিচয় পাইবা। কিন্তু বান্দা মনে রেখো, আমি রবকে যখন আল্লাহ বলে ডাক দিবা, আল্লাহ বলে ডাক দিবা, আল্লাহ বলতে বান্দা তুমি দেরি করবা। আমার যত নাম আছে, আমার যত গুণ আছে, সমস্ত গুণ নিয়ে তোমার সামনে হাজির হইতে দেরি করবো না। হয় নাই? জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রিজিকের মালিক কে? ক্ষমতার মালিক, সমস্ত কিছু আল্লাহ। আল্লাহ বললে লাভ না লস? লাভ না লস? তাহলে জবান খুলে বলেন তো, আমাদের রিজিকের মালিক কে? পিছন দিক থেকে সকলের মালিক কে? হায়াতের মালিক কে? তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। সবাই আল্লাহ তুমি দয়ার সাগর, দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া বাজান? এখনো যদি জবান না খুলেন তাহলে তো বিপদ। দয়া কার? আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুক। সমস্ত কিছুর মালিক, সমস্ত কিছুর মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরেকটু চিল্লা বলে আল্লাহুম্মা আমিন। তাহলে মুনাফিকের স্থান কোথায়? জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনিও সমস্ত মানুষের কাছে পৌঁছে দেন, আপনি নিজেও শুনে নেন, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন। মুসলমানের সাথে মুনাফিকের কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক কাকে বলে?
উপরে উপরে এক সুরত আর ভিতরে ভিতরে আরেক সুরত, এর নাম হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা?